রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আমার ভাইরা, এই পৃথিবীতে লক্ষাধিকের উপরে আল্লাহ নবী পাঠিয়েছিলেন। তার ভেতরে অন্যতম একজন নবীর নাম হযরত নূহ আলাইহিস সালাম। 50 বছর কম 1000, 950 বছর একাধারে তিনি দাওয়াতি কাজ করলেন জাতির ভেতরে। মাত্র 80 জন তার দাওয়াত কবুল করেছে, আর কেউ পথে আসে না। শুধু পথে আসে না তা না, জাতির লোকেরা তার কাছে আবদার জানিয়েছে যে আপনি যে কিয়ামতের ভয় দেখান ওইটা নিয়ে আসেন। এবার আল্লাহ পাক রাগ হয়ে গেলেন। এতদিন পর্যন্ত 950 বছর ওরা মানে নাই, আমি কিছু বলি নাই। ওরা মানে নাই, আমি কিছু বলি নাই। শুধুমাত্র মানে নাই তা না, এরপরে বাধা তো দিয়েছে, এখন আবার কিয়ামত দেখতে চাই। নূহ, ওদেরকে আমি মিনি কিয়ামত দেখাবো। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা। যারা ঈমান এনেছে এই মানুষগুলো বাদ দিয়ে তোমার এই কওমের ভেতর থেকে আর কেউ আমার প্রতি ঈমান আনবে না, বিশ্বাস করবে না। প্রশ্ন আসতে পারে, আল্লাহ ঈমান আনার জন্য এই নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ায়, আর সেই নবীকেই জানাচ্ছেন যে আর কেউ ঈমান আনবে না। শুধু এতটুকু যদি সহজ ভাষায় বলতেন হয়ে যেত। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন লা ইউমিনা। ইউমিনা এটাও মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে লান এসেছে। আরবি গ্রামার অনুযায়ী মোজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। গ্যারান্টি কার? আরো জোরে বলেন। তার মানে যে 80 জন কবুল করেছিল ইসলামের, পরবর্তীতে আর একটা মানুষও দিনের দিকে আসবে না, এই গ্যারান্টি আল্লাহ কেন দিলেন? তাফসিরে খাজেন, তাফসিরে ফি জিলালিল কোরআন, জিলালিল কোরআনে বেশি পাবেন এটা। ইবনে সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন এই মানুষগুলোর উপরে আল্লাহ মোহর মেরে দিলেন, হেদায়েত পাবে না। কেন? কারণ যে মানুষ এমনিতেই বাধা দেয় নবীদেরকে মেনে নেওয়া যায়, বাধা দিয়ে শেষ না, আবার আল্লাহর নিদর্শন কিয়ামত দেখতে চাচ্ছে। এই 15.5 বছর আমরা মানুষকে বহু বোঝানোর চেষ্টা করেছি। কিছু মানুষ এমনিতেই বাধা দেয়নি, শোনার ভান করে, না শোনার ভান করে চুপ থেকেছে। কিছু মানুষকে দেখেছি না শুনলেও বিরোধিতা করেছে। কথা বলেন না কেন? এই যে যারা বিরোধিতা করেন তাদের উপরে আল্লাহর নির্দেশে যে আপনাকে আল্লাহ হেদায়েতের মতো বড় দৌলত থেকে চির বঞ্চিত করে দেন। আয়াতের তাফসীরের ভেতরে 7টা কারণ পেয়েছি আমি। দ্বিতীয় নম্বর কারণ, এই খুব খেয়াল করে শুনুন, আল্লাহ মানুষকে যে হেদায়েত দেয় না, 1 নাম্বার কারণ যারা বিরোধিতা করে দাওয়াতের, ওহির দাওয়াত দিয়ে যারা বিরোধিতা করে, মানে তো নাই, বিরোধিতা করে, এই মানুষগুলো হেদায়েত থেকে বঞ্চিত। 2 নম্বরে যারা শুধু আল্লাহর হুকুম মতো চলতে চায়, কিন্তু তার প্রেরিত পুরুষ যারা যুগে যুগে এসেছিল ওই রাসূলদেরকে যারা মানতে চায় না, তাদেরকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। প্রমাণ পেয়েছি আমি সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল, খুব খেয়াল করে শুনেন, এতদিন যেভাবে শুনেছেন না ওইভাবে না, নতুন ভাবে বলছি। হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ভালো করে মন দিয়ে শোনেন, কান লাগিয়ে। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় ঘোষণা দিয়েছে, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমারে বারবার সুবাই কেন?
জবাব দিয়েছেন মুফাসসিরিন ইকরাম যে 7টা বললাম তার 2 নাম্বারে ও কিন্তু শুধু আল্লাহ পাকের একাত্মবাদের ঘোষণাটা দিয়েছিল যে আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। কোন আল্লাহ? বনি ইসরাইল রাজার উপরে ঈমান এনেছে ওই আল্লাহ। এর পাশাপাশি যে ওই জামানার প্রেরিত পুরুষ যিনি হযরতে মূসা কালিমুল্লাহ, ওই জামানায় কেউ মুসলমান যদি হতে চায় তাহলে তার বলা লাগতো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। কথা বলে না কেন? এখন এই জামানায় ওই প্রেরিত পুরুষ আর নেই, এখন আছে আরেকজন। এই জামানায় কেউ যদি এখন কালেমা পড়ে মুসলমান হতে চায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না। এ জামানার যিনি পরিত পুরুষ, কিয়ামত পর্যন্ত যার নাম ঘোষণা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দ আপনাকে বলা লাগবে। ফেরাউন ওই সময় আল্লাহ তোমাকে আমি মানি, ফেরাউন এই কথা বলার পরে জামানার প্রেরিত পুরুষ আল্লাহর রাসূল এবং আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম কেউ মানে নাই, এই জন্য আল্লাহকে হেদায়েত দেয়নি। এই জামানায় এখন এই বাংলাদেশ সহ বিশ্বে যারা আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করে এসেছি, আমি আল্লাহ বিশ্বাস করি, আমিও জানি ওইটা, কিন্তু তার প্রেরিত পুরুষকে এই জামানায় এখন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রেরিত পুরুষ আমাদের জন্য যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার আদর্শ যদি আপনি মানতে না চান, নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে মরণের সময় ফেরাউনের মতো মরণ হবে। আমি বোঝাতে না পারলে আবার রিপিট করছি, আজ যারা শুধুমাত্র আল্লাহর হুকুম বলেন, আমি কি নামাজ পড়ি না? হ্যাঁ নামাজ পড়ে, আমিও জানি। হুকুমটা কার? বলেন বলেন। আপনি তো বলেন আমি এত 7 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলাম, হ্যাঁ হুকুমটা কার? কিন্তু তার হুকুম প্রেরিত পুরুষ যিনি এখন তার 63 বছরের ভেতরে 23 বছর মেনে নেওয়া ফরজ আইন, মাস্ট বি, মানাই লাগবে। তার 23 বছরের ভেতরে 10 বছর তিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। কথা বলেন না কেন? আপনি তার 23 বছরের ভেতরে এই যে টয়লেটে গিয়েছেন 23 বছরে, না জাননি? কথা বলেন না কেন? উনি টয়লেটে যাওয়ার সময় বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বের হওয়ার সময় বলতেন আল্লাহুম্মা ইন্নী গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। বাম পা দিয়ে ঢুকে ডান পা দিয়ে বের হয়ে 8-10 মিনিট দিয়ে টয়লেটে কাটালেন, পুরোটাই ইবাদত। এটা মানেন তো? এখানে আলেম যারা আছে বলেন তো এই খারাপ কাজ ইবাদত হতে পারে? কারণ রাসূলের তরিকা 8-10 মিনিট না, যদি 1 ঘন্টাও আপনি বসে থাকেন, পুরো 1 ঘন্টা ইবাদত। আরো জোরে বলেন। রাসূলুল্লাহর 1 ঘন্টা 10-15 মিনিট যদি আপনার ইবাদত মনে হয়, উনি যে 10 বছরে কোরআন দিয়ে দেশ চালালেন, এটা আপনার রাজনীতি মনে হয়? আমি তো এইটা জাতিকে বোঝাতে পারি না। রাসূলের টয়লেট করা আপনি ইবাদত মনে করেন, আর তার 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালানো মনে করেন রাজনীতি, দুনিয়ার কাজ। আপনার মরণ হবে ফেরাউনের মতো। নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন? এবার নিয়ে আসেন। আজ হাজারো মাওলানা এই লাইনটা বুঝতে চায় না। রাসূলের টয়লেটও মানে, বিশ্বনবীর বিবাহ শাদী মানে, কিন্তু নবীজির যে 23 বছরের এই যে নবুয়তের জিন্দেগীর 10টা বছর তিনি চালালেন, 27টা যুদ্ধের নেতৃত্ব দিলেন, এইটা শুনলেই ওর গায়ে আগুন চলে যায়। ও তখন উল্টা পাল্টা কথা, হ্যাঁ এটা রাজনীতি হচ্ছে, এটা দুনিয়ার কাজ, এটা জঙ্গিপনা, এটা মৌলবাদের কাজ। আপনি বলতে পারলেন এটা? মুসলমানদেরকে যদি এই দেশে কেউ আর কিয়ামতের আগে মৌলবাদ বলে, তাকে আমরা উচিত শিক্ষা দেব ইনশাআল্লাহ। কিসের মৌলবাদ? এই শব্দের ধোয়া তুলেই তো এই 15.5 বছর হাজার হাজার মানুষ গুম হয়েছে। এই মৌলবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ, এই ধোয়া তুলেই হাজারো মানুষকে আয়না ঘরে নিয়ে হত্যা করা হয়েছে। এই ধোয়া তুলে আমার 3 বছর জেলে রেখেছি, এই ধোয়া তুলে। জঙ্গিবাদের মামলা কি? জঙ্গি কি করেছি আমি?
যে মামলার নাম দিয়েছে আনসার আল কি যেন সাদা জীবনে নামই শুনি, আর কারো ফাঁদে পা দিয়ে যেন তুলতে না পারে কেউ। অনেকে দেখছি তুলছে যে মৌলবাদের উত্থান এই দেশে হবে না, এই কথা যারা বলছেন আপনি সংশোধন হবেন। মুসলমানদেরকে মৌলবাদ বললে এই দেশে আপনারও জায়গা হবে না ইনশাআল্লাহ। পানি খেলে আরো কাশি হচ্ছে। ডাক্তার আমার বলছিল যে স্যালাইন ঢুকিয়ে দেয়, আপনি হাসপাতালে শুয়ে থাকে। এখন এই স্যালাইন দিয়ে এবার শুয়ে থাকা লাগবে। যতগুলো পয়েন্ট নিয়ে আসি সামনে সবগুলো বলতে গেলে তো শরীর সাপোর্ট করছে না, খুব তাড়াতাড়ি করে ভাই। হেদায়েত থেকে নিজেকে বঞ্চিত করে দিয়েন না। নূহ আলাইহিস সালামের জামানায় মাত্র 80 জন, এরপরে আর কেউ আসে না। আল্লাহ বললেন ইল্লা মান কদ আমান, যারা এনেছে এবার যে আর আনবে না। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফালুন, আফসোস করবেন না, হতাশ হবেন না, দুঃখে ভেঙে পড়বেন না, ওদের কাজগুলো ওদের করতে দিন। আমরা এইটার উপরে আছি, বহু ওয়াজ করেছি, 15.5 বছর চলছে, কোরআনের বাকি 50টা বছর চেষ্টা চালিয়েছি। হেদায়েত পাওয়ার মতো মানুষ আমরা দেখছি খুব কম। যদিও আগস্টের 5 তারিখের পর থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক কিছু বেড়ে গেছে। আল্লাহ পাক যেন এই ধারাটা অব্যাহত রাখেন, বলেন আমিন। একটা জরিপ পেয়েছিলাম আমি, আগস্টের 5 তারিখের পর থেকে 1 মাস 5 দিনে, মাত্র 1 মাসের ভেতরে সেপ্টেম্বরের 5 তারিখ, তার মানে 1 মাস হয়। সেপ্টেম্বরের 5 তারিখে একটা জরিপ পেলাম, এই দেশে 100 জনের 14 জন মানুষ এখনো পর্যন্ত ওই জালেমদের সাপোর্ট করছে। 100 জনের 28 জন মানুষ আছে থালা নিয়ে শুধু খাবো খাবো এই ধান্দায়। 100 জনের 58 জন মানুষ এখন চায় এদেশে আল্লাহর এই বিধান চালু হোক। যেহেতু বাতাস লেগে গেছে, আল্লাহর রহমত অবশ্যই আছে, আমরাও চাই। আর কিছুদিন যেতে দেন, দেখবেন এই দেশে 100 জনের 100 জনই চাইবে আল্লাহর এই বিধানটা কায়েম হোক। কিন্তু এই যে 28 জন থালা এখনো হাতে পায়নি, অথচ এর ভেতরে শুধু উল্টাপাল্টা কথা, দেন দেন। কি দেব? এক লোক বিবাহ করার পরে বাসর রাতে বউ রেখে বাইরে গেছে, দাদি শাশুড়ি এসে বলছে কি গো নাতি বউ, আমার কিন্তু নাতি চাই, পতি চাই। শাশুড়ি এসে বলছে বৌমা কি করবা আমি জানি না, আমার কিন্তু নাতি চাই। দেবরার ননদ এসে বলছে ভাবি কি করবো আমরা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। স্বামী এবার এসে বলছে কই আমার বেবি চাই। ও মাথা উঁচু করে বলছে তোমার বংশ কিসব পাগল, আমার এখনো কিছু হয়নি, এখনো 10 মাস 10 দিন সময় দাও, সংসার হোক, এরপরে কারো বেবি, কারো নাতি, কারো ভাতিজা, কারো পতি সব হবে। কথা বলে না কেন? কেবল মাত্র 15.5 বছরের জঞ্জাল বিদায় করে কেবল হাতে নিয়েছে, আর এর ভেতরে খালি দেন দেন দেন। আপনার নাতি দেবে, আপনার পতি দেবে, আপনার ভাতিজা দেবে, আপনার বেবি দেবে, ওকে ফ্লাক্স লোড করে নিয়ে আসবে। অনেক সময় দেবেন না একটু? 15.5 বছরের জঞ্জাল এখনো কি বিদায় হয়েছে? 100 জনের 65 জন আমরা দেখতে পাচ্ছি অনেকে বিদায় নিয়েছে, পরিবর্তন অলরেডি হয়ে গেছে, আর বাকিগুলোরও থাকার দরকার নেই। ওরাটা পাল্টিয়ে ফেলুক, সংস্কার করা, যেহেতু সংস্কার আন্দোলন এটা, যেই 9টা দফা দিয়েছিল ছাত্র আন্দোলনের এই ভাইরা, তার ভেতরে সংস্কার তারা চায়নি, আমরা চাই সংস্কার করে হাতে দিক, নাই তো এখন দেন দেন করলে আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। কথা বলেন না কেন? খুব বেশি দিনও না, আমরা সংগত সময় অন্তত 10 মাস 10 দিন লাগে একটা বাচ্চা হতে, সেই সময় তো দেওয়া লাগবে।
যেন আমাদের দুঃখ আফসোস নেই। যে যা করছেন করেন, তার হিসাব তাকে দেওয়াই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে এবার আদেশ দিলেন, ওরা যা আরম্ভ করেছে শুধু কিয়ামত চাই তা তো বলে না, আপনার উপরও এবার অত্যাচার, জুলুম, নির্যাতন একেবারে শেষ করে ফেললো। আমি আল্লাহ আপনাকে আদেশ দিলাম, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। রব্বুল আলামিন বলেন, একটা নৌকা কিস্তি বানাও, কিস্তি তৈরি করো, আমি আল্লাহর নির্দেশ মতো, আমার চোখের সামনে, তার মানে আমার তত্ত্বাবধানে। নির্দেশ কার? আরো জোরে বলেন। আল্লাহ পাকের নির্দেশ মতো, তার ওহী মতো, তার চোখের সামনে, তার মানে তার কুদরত অনুযায়ী নূহ নবী নৌকা বানালেন 3 তলা। 3 তলা নৌকায় তিনি তুলতে বললেন তার আহার পরিবারের শুধু সন্তান আর স্ত্রী বাদ দিয়ে বাকিগুলোকে। 2 নম্বরে জোড়ায় জোড়ায় পশু আর পাখিকে। 3 নাম্বার ওই 80 জন ইমানদারকে। মুফাসসিরে আয়াত থেকে তাফসিরে ফি জিলালিল কোরআন শিক্ষা দিতে চেয়েছেন, নূহ নবীর নৌকা এটা আল্লাহর নির্দেশে তৈরি হয়েছিল। আজ বাংলাদেশে অনেকেই এই ঘোষণা কিন্তু দিয়ে ফেলেছিলেন, আমাদের এই নৌকা ও নূহ নবীর নৌকার সাথে মিল আছে। নূহ নবীর নৌকাকে আল্লাহ বললেন, তোমার আহাল পরিবারের ভেতরে যে 2 জন আছে বেঈমান, তোমার ছেলে আর তোমার স্ত্রী, তাদেরকে নেওয়া যাবে না। আর ওই যে 80 জন ইমানদার, ওদেরকে নাও, বাকি কোনো বেঈমান যেন নৌকায় না ওঠে। আর আপনি কি করলেন এই 15.5 বছরে? নৌকা তো পুরা বেঈমান দিয়ে ভর্তি করা। কোন ইমানদার ওই নৌকায় ছিল? যেটা মনে করতাম ইমানদার, এই দরবেশ, এটা আরো বড় হারাম। দাড়ি কেটে নম হয়ে গেছে। 36,000 কোটি টাকা। জীবনে আমার মনে হয় আমি যদি 100 বছর হায়াত পাই, তাও গুণে শেষ করতে পারি। আমি গ্যারান্টি দিতে পারি, ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন 5 বছর 10 বছরের জন্য একটু আমাদের হাতে দেন, 36,000 কোটি না, 36 পয়সা এদেশ থেকে চুরি হবে না। আপনি একটু দিয়ে দেখেন না কেন? 53 বছর তো বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি। বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, আপা চালিয়েছে, বউ চালিয়েছে, ভাবি চালিয়েছে। সব তো দেখলাম, এখন একটু দেখতে মনে চাচ্ছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। কথা বলেন না কেন? মিনি জান্নাত হয়ে যাবে দেশটা, কি মনে করেন আপনি? এর ভেতরে এমন শক্তি আল্লাহ দিয়েছে। খালি 500 আয়াত আছে শরীয়তের বিধান, এগুলো একটু চালু করে দেন, এই বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। অনেকে বলছে যে একটু ডাল মাইল খাই, এগুলো কি হবে? আরে ভাই, আপনার ডাল খেতে মনে চাইবে না? মসজিদে প্রবেশ করলে কেউ কি লাল পানি খেতে চায়? ডাল খেতে চায়? বিড়ি খেতে চায়? যতই নিশা লাগুক, ডাল খেতে চাইলে মসজিদ থেকে বের হয়ে খান, কারণ ওই পরিবেশটা ওইরকম। কোরআনে কারিমের 500 বিধান চালু করে দেন এই দেশে রাষ্ট্রীয় ভাবে। আল্লাহর কসম, পুরা বাংলাদেশের 56,000 বর্গ মাইল হয়ে যাবে মসজিদের মতো। তখন মনেও চাইবে না যে একটু লাল পানি খায়, একটু ডাল খায়, একটু আকিস বিড়ি খায়, আর মনে চাইবে না ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি ওইটাই, যে আমার মানুষগুলো আসুক। আপনি মানুষ জান্নাত চায় কিন্তু মরতে চায় না, ন্যায় বিচার চাই বারবার, অথচ ন্যায় বিচার করবে যারা সৎ লোক, সে মানুষগুলোকে আমরা দিতে চাই না। এই কথা বলেন না কেন? সুতরাং নূহ নবীর নৌকা ওঠার শর্ত ছিল ইমানদার হওয়া লাগবে, আর আমাদের এমন নৌকা বেঈমান হওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, নৌকা যখন ছাড়বা সাবধান, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। ওদেরকে আমি যখন ডুবাবো, এই জালেমদেরকে ডুবন্ত অবস্থায় দেখে, ওটা যদি ছেলে হয়, স্ত্রী হয়, তারপরও আমি আল্লাহর কাছে ওকে বাঁচানোর জন্য কোনো কথা বলতে পারবো না। আমার মনে হয় সেই পরিবেশে 15.5 বছর পরে আল্লাহ দিয়ে দিয়েছে। নৌকা যেমন ডুবতেছে, জালেমরাও বিভিন্ন জায়গায় ডুবতেছে। কথা বলেন না কেন? ইমানদার আমরা যারা আছি, যারা নির্যাতন, অত্যাচার, জুলুমের শিকার ছিলাম, এই মাজলুম মানুষ,
ওদের দৃশ্য দেখে এখন যদি মায়া কান্না করে, না এটা আমার অমক দোলা ভাইয়ের শালীর মেয়ের অমক ছিল, এটা বাঁচাও না, জালেমদের ক্ষমা নেই। হ্যাঁ, কথা বলে না কেন? এ ফতোয়া আমি নিজে বানালাম। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, জালেমদের পক্ষে ওকালতি করবেন না। ওদের শাস্তি যদি না হয়, নূহ আলাইহিস সালাম বলেছিলেন রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা, ওদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন জীবিত না থাকে, কারণ যেইটা বাঁচবে ওইটা আরেকটা হারামি জন্ম দেবে। আমরা চাচ্ছি আল্লাহর এই ফতোয়াকে সামনে রেখে কোনো জালেমের পক্ষে ওকালতি করব না, ওর যা শাস্তিও আগে পাক, তাহলে এই দেশে আর কেউ নতুন করে জুলুম করার সাহস দেখাবে না ইনশাআল্লাহ। হাদিস পড়েছিলাম, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে আর কোরআনকে এজহার করার চেষ্টা করে, এজহারের 7টা অর্থ আছে প্রধান। এর প্রথম অর্থ এজহার মানে দাঁড় করানো, এজহার মানে কি? এরপরে স্পষ্ট করা, এজহার মানে বিজয়ী করা। সুতরাং যে ব্যক্তি কোরআন আমরা পড়ি, যারা কোরআনকে বিজয়ী করার জন্য যদি চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতরে হালালকে হালাল জেনে তখন আমরা মানতে পারবো, হারামকে হারাম জানার পরে তখন ছেড়ে দেওয়া সহজ হবে। কথা বলেন না কেন? আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ। যদি পরিবেশ এরকম হয়ে যায়, কোরআন যদি বিজয়ী থাকে, হালালকে হালাল জেনে মানতে পারো, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারো, দেখবা পুরো পরিবেশটাই জান্নাতের পরিবেশ হয়ে যাবে। ওখান থেকে বিদায় নিলে আদখালা, এটা মাঝি, নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়েই দিয়েছে। আমরা এরকম একটা দেশ চাই না যেখানে মরলেই জান্নাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এরকম একটা পরিবেশ, আমার জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, তামান্না, যে এটা দিয়ে দেশ চলছে এটা যেন দেখে মরতে পারি। আরো জোরে বলেন আমিন, বলেন আমিন। যদিও অনেকে হিন্দু ধর্মের অনুষ্ঠানকে বলতেছে এটা সনাতন ধর্মের অনুষ্ঠান না। সনাতন মানে পুরাতন। সনাতন মানে কি? এই পৃথিবীতে সবচাইতে পুরাতন ধর্ম ইসলাম। এর আগে কিছু ছিল? বলেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন সর্বপ্রথম মানুষ করে, তার ধর্ম কি ছিল? সুতরাং সনাতন ধর্ম এটা হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম নয়। এই পৃথিবীতে সনাতন ধর্ম মানে ইসলাম ধর্ম। কথা বলে না কেন? সেই ইসলামের যত ভালো ভালো কাজগুলো আছে তার অন্যতম আজকের এই অনুষ্ঠানটা। এটা কিন্তু একটা ইবাদত। এটা কি চলছে বলুন তো? ইবাদত যেভাবে করা লাগে ওইভাবে করেন। মসজিদে নামাজ পড়তে যায় আমরা ইবাদত মনে করে, নামাজে দাঁড়িয়ে কেউ গল্প করে, এদিক ওদিকে তাকায়, কয়টা ফ্যান আছে গুনে নেয়। সুতরাং ওই জায়গায় যেমন ইবাদত মনে করেন, যদিও কাতারে অনেকের জায়গা হয় না, কষ্ট করে হলেও আপনি দাঁড়িয়ে নামাজটা আদায় করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি জায়গা হচ্ছে না, তারপরেও কষ্ট করে। কোরআনে কারিমের জন্য যদি কেউ কষ্ট স্বীকার করে তার ডবল সওয়াব হবে। যেন আমরা যারা আরামে আছি আপনাদের তুলনায়, তাদের সওয়াব কিন্তু ডবল হচ্ছে। একটু কষ্ট করেন ভাই। সবাইকে নিয়ে আমরা আল্লাহর ওই দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই মুক্ত একটা জীবন দিলেন। যে বাক স্বাধীনতা, এটা আল্লাহর পক্ষ থেকে যে 5টা জিনিস বান্দাকে দেওয়া হয়েছে স্পেশাল ভাবে, তার ভেতরে এইটা একটা। না, এইভাবে হলে তো আমি পারবো না। আসলে যে পুলিশ দেখেও মানুষ ভয় পাচ্ছে না, সেই ভয়টা কেটে গেছে। যে সমস্ত কোলাঙ্গার অফিসারদের কারণে আজ এই প্রশাসনের উপরে মানুষের ধারণাটা পুরো পাল্টিয়ে গেছে, তাদের বিচার। এই পোশাকটার অনেক মূল্য ছিল, কিন্তু কিছু কোলাঙ্গার এই জালেমাকে টিকিয়ে রাখতে গিয়ে পোশাকের অমর্যাদা করে এমন জায়গায় পৌঁছিয়েছে, দেখেন পুলিশ বসে আছে তারপরও ভয় পাচ্ছে। যারা দায়িত্বে ছিল ওই মানুষগুলোকে যেন ছাড় দেওয়া না হয়, যারা এই পোশাকের অন্তত বদনাম করে দিয়েছে এই দেশে।
অন্যতম যারা কয়েকজন ধরা পড়েছে, আমরা চাই আরো বিশেষ করে হারুন আঙ্কেল এটা যেন ধরা পড়ে। কোথায় আছে আমরা জানি না, যেখানে থাকে দেশে গোয়েন্দা যারা আছেন খুব তাড়াতাড়ি তারা বের করেন। পোশাকের মর্যাদা তার জন্য নাই, আরো আছে এরকম 27 জন। আমি তালিকা জানি, এই 27 জনের কারণে আজ পুরা প্রশাসনের উপরে বাংলার মানুষেরা তো এটা যেন আস্তে আস্তে পাল্টিয়ে যায়। আপনারা আমি পায়ে ধরতে হলে ধরতে বলেন, কিন্তু কথা বলবেন না। ভাই দাঁড়িয়ে থাকেন, শুয়ে থাকেন, বসে থাকেন, কথা বলবেন না। আমি এমনি অসুস্থ, আমার স্ত্রী আমার সন্তান সব লাইফ সাপোর্টে ছিল, তাদেরকে এই কিছুক্ষণ কয়েকদিন আগে দিয়েছে কেবিনে, এখনো পর্যন্ত তারা ভালো না, আমারও অবস্থা ভালো। সেদিন রংপুরে গিয়ে আমার অসুস্থ হয়ে গিয়েছিলাম, ডাক্তার বলছে কথা বলা যাবে না, রাত 10টার পরে জেগে থাকা যাবে না। আমি এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা দেশে বলছি, এমনিতে এই মাহফিল করা এখন নিষেধ, ডাক্তারের সর্বোচ্চ নিষেধে যে রাত 10টার পরে আপনি আর জেগে থাকবেন না, আর গা যদি ঘামে তাহলে আবার অসুস্থ হয়ে যাবে। যেন আহ্বান জানাচ্ছি যারা আমার অনুষ্ঠান, এটা আপনাদের দায়িত্ব। আমরা যারা বলতে এসেছি আমাদের দায়িত্ব কি? কোরআনে কারীম জানিয়েছে, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই যে একটা কিতাব আপনাকে আমি দিলাম, এটা যখন মানুষের সামনে উপস্থাপন করবেন, মানুষের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করে শোনাবেন, তখন আপনার মনের ভেতরে যেন কোনো সন্দেহ, সংশয়, ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব এইগুলো কাজ না করে। আপনার মনে যেন কোনো সংকীর্ণতা না আসে। এখানে হারাজুন শব্দের অর্থ আমি তাফসীরে পেয়েছি 2টা, একটু খেয়াল করে করে শুনবেন। 1 নম্বরে যখন আপনি কোরআন মানুষের সামনে উপস্থাপন করবেন, আপনার এই কথা শোনার পরে সামনে যারা বসে আছে অনেক মানুষ এমন থাকবে, আপনার বক্তব্য না বোঝার কারণে তারা মন খারাপ করতে পারে। এরকম শ্রোতা নেই দেশে? বলেন না কেন? এটা যে আছে তার প্রমাণ আমার এই কুষ্টিয়ায় কয়েকদিন আগে মাওলানা সাদিকুর রহমান আজহারি উনি কোরআন দিয়ে এই কথা বলছিলেন। তাফসীরের নাম বলার পরেও কিছু মানুষ দেখলাম রেগে গেছে। এটা অবশ্যই তারা না বোঝার কারণে রাগ করেছে। কথা বলা লাগবে। কোন মুসলমান দাবি করার পরে আল্লাহ কোরআনের কথা শুনলে রাগ হবে এমন মুসলমান এই দেশে আছে? হয়তো না বোঝার কারণে মন খারাপ করে। আর একটা কারণ আছে, 2 নম্বর কারণ হচ্ছে আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে আমাদের এই দেশগুলোতে পালন করা হচ্ছে, আসলে যেটা ইসলামে নেই। কোরআনের ব্যাখ্যা করতে গেলে ওইগুলো তো টিকবে না, কারণ কোরআন হচ্ছে আলো, আর যত পাপাচারের কাজ আছে সব হচ্ছে অন্ধকার। আপনারা দেখবেন এই পৃথিবীতে 3টা প্রাণী দিনের আলোতে বের হয় না, রাতের আধারে বের হয়, পেঁচা, বাদুড় আর শামসিকা। সূর্যের আলো যতক্ষণ থাকে ওরা কিন্তু বের হয় না। রাতের আধার যখন শেষ যায়, অন্ধকার হয়ে যায়, তখন ওরা বের হয়। বের হয়ে ঠিক থাকে না, মানুষের ফসল নষ্ট করে, কলা নষ্ট করে, পানের বরজ নষ্ট করে। এক কথা বলে দেখা, এটা আমরা দেখেছি, তাই বাস্তব বলছি। দিনের আলো, সূর্যের আলো এদের পছন্দ হয় না, রাতের অন্ধকার এদের ভালো লাগে। এই জন্য এদের নামও দেখেন ডিজিটাল নাম, পেঁচা, বাদুর, শামসিকা। এর নাম শুনে বলা যাচ্ছে চেহারা কেমন হবে। যদি আজ বাস্তবে অনেকের নামের সাথে বাস্তবের মিল পাওয়া যাচ্ছে না, যিনি পালিয়েছেন ওনার নামটা কিন্তু অনেক সুন্দর ছিল, হাসিনা। হাসিনা মানে সুন্দরী। হাসিনা মানে কি?
এত একটা সুন্দর নাম নিয়ে এমন ঘৃণিত কাজ করে গেল দুনিয়াতে। আপনি শরীফ দেখেছেন, সারা পৃথিবীতে কয়েকজন মানুষের নাম ঘৃণার তালিকায় এখন আছে, তার ভেতরে এই মহিলার নাম। মানুষ নামটা নেয় কিন্তু গালি হিসাবে। এই যে ইয়াজিদ নামে যে লোকটা, এও অত্যাচার ছিল, এও স্বৈরাচার ছিল। নামটা কিন্তু ভালো, কিন্তু স্বৈরাচার অত্যাচারী হওয়ার কারণে আল্লাহ নামটা গালি বানিয়ে দিয়েছে। আমার মনে হয় কালের আবর্তে, যুগের বিবর্তনে দেখবেন এই সুন্দরী নামটাও একদিন গালি হয়ে যাবে। কারণ যার জীবনে জুলুম বেশি, যার জীবনে অত্যাচার বেশি, তাকে সৃষ্টি জগতের কাছে আল্লাহ ঘৃণিত করে দেয়। আরে দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। বাস্তবতা এটাই দেখেন, কোন হিন্দুকে যদি বলেন ভাই আপনার ছেলে হয়েছে ইয়াজিদ রাখেন, নাম হলো গালি। এমনকি কাউকে যদি রাগাতে চান, শুধু কার কাছে বলবেন ইয়াজিদের বাচ্চা, এমনি রেগে যাবে। মারাও লাগবে না, চোখ গরম দেওয়া লাগবে না, শুধু বলবেন ইয়াজিদের বাচ্চা, রেগে ভাগ হয়ে যাবে। কথা বলে না কেন? এত সুন্দর নামকে জুলুম করার কারণে আল্লাহ যদি এত ঘৃণিত বানিয়ে দিতে পারেন, আপনার নাম যতই ভালো হোক, যে কাজ করলেন, আমি তো নিজেরটাই বলছি, আমার উপরে আপনি যা করেছেন নির্দেশ দিয়ে, 3টা বছরে যত অত্যাচার জুলুম আর নির্যাতন আমার উপরে গিয়েছে, ব্যারিস্টার আরমানের কথা, আমান আসমি ভাইয়ের কথা বাদ দিলাম, ওনার তো আরো উপরে। আমার 10 দিন আপনি মাটির নিচে যেভাবে রেখে দিয়েছিলেন, কোন মানুষ মানুষের সাথে এই করে আমার বিশ্বাস হয় না। এই অত্যাচার গুলো করার কারণে আমার তো যতটুকু এখন বাস্তবে জ্ঞান পেয়েছি, আমি দেখেছি আমার সংসারের দিকে তাকিয়ে, এদেশের 18 কোটি মানুষ যদি ওই মহিলাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। আমার মেয়েটা, ছোট মেয়েটা, এত রাগ ওই নামটা শুনলে রেগে যায়, অথচ নামটা কত সুন্দরী। জালেমদের উপরে আল্লাহ সৃষ্টি জগতের ভেতরে ঘৃণা তৈরি করে দেয়। এ দায়িত্ব হামজার না, এ দায়িত্ব কার? যেহেতু পেশাবাদর শামসিকার নাম শুনলে বোঝা যাচ্ছে চেহারাও কিরকম হবে। রাতের অন্ধকার বেছে নেওয়ার কারণে ঠিক থাকে, রাতে বের হয়ে শুধু ক্ষতি করে। আজ যারা জুলুমের অন্ধকার বেছে নিয়েছিলেন, আজ যারা শিরকের, কুফরের, বেদাতের অন্ধকারের পথ বেছে নিয়েছেন, আপনারাও মানুষের ক্ষতি করার জন্য, ঈমান ধ্বংস করার জন্য আপনারা রাতের অন্ধকার পাপের কাজগুলো বেছে নিয়েছেন। এটা যদি ইসলামে নেই, এই শিরক ইসলামে আছে, বেদাত আছে, বলেন এই জুলুম নেই ইসলামে। এই কাজগুলো যারা করবে, পৃথিবীর ময়দানে মহান আল্লাহ পাক বলেন, এই মানুষগুলোর সামনে আপনি কোরআন উপস্থাপন করতে গেলে ওদের তো ভালো লাগবে না, কারণ মানুষগুলো দেখবে আমির হামজা যা বলতে চায় এগুলো আমার সাথে মেলে না। ও তখন রাগ করতে পারে। আপনার হাদিয়া দফা নজর নেওয়া, যেমন কি আপনার যাওয়া আসায় পর্যন্ত প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। 1500 বছর আগে এই কথা আল্লাহ কোরআনে জানিয়েছেন হারাজনের ব্যাখ্যায়, অথচ বাংলাদেশে এখন এই 1500 বছর পরে দেখলাম খাপের খাপ মিলে যাচ্ছে। মুসলমানদের ভেতরে হয়তো কেউ না বোঝার কারণে মন খারাপ করে, আর কিছু মানুষ যারা আল্লাহ রাসূলে বিশ্বাসী, এরা যখন দেখে যে না কোরআনে যা বলে এটা তো আমার বাবার দরবারের সাথে মিলছে না, আমি যে রাজনীতি করি এর সাথে মিলছে না, তখন ওরা বলবে হুজুর কোরআন হাদিসের কথা বলেন, আমি কি বাবার কথা বলছি নাকি? সেদিন দিনাজপুরে ছিলাম, উনি আমার কানে কানে বলছে হুজুর এমন কোন কথা বলবেন না যেন আমার গায়ে লাগে। আমি আপনার চিনি। কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া, আপনার বাড়ি দিনাজপুর, 250-300 কিলোমিটার পথ। এত দূর পর্যন্ত এসে জীবনে আপনাকে আমি দেখি, উনি আপনার নামও শুনিনি।
আপনার বিরুদ্ধে যাবে মানে আপনার পক্ষে যাওয়ার মতো কোনো কথা আমার আল্লাহ কোরআনে দেয়নি। কারণ আপনি যদি জালেম হয়ে থাকেন, মুনাফিক হয়ে থাকেন, আপনার পক্ষে কোনো কথা কোরআনে আছে? এক কথা বলেন আছে? আমি কি নতুন করে কিছু বানাবো নাকি? আপনারা আসলেই বলেন যে আপনি যা বলেন সব ওই দলের দিকে যায়। আরে ভাই, ওই দলের লোক কোরআন মেনে চলে, এই জন্য ওই দলের দিকে যায়। আপনি তো কোরআন মানেন না, আপনার দিকে যাবে কি করে? যেখানেই যাচ্ছে এখন সারা দেশে একই অবস্থা। জালেম তো বিদায় নিয়েছে, কিন্তু মুনাফিক কিছু আছে। এই মুনাফিক গুলো খালি বারবার বলতে থাকে আমাদের বিরুদ্ধে যেন বলবেন না। আরে ভাই, আমি কি আয়াত নতুন করে তৈরি করব? কোথায় পাবো আমি? যা আছে জালেমের বিরুদ্ধে যেমন মুনাফিকের বিরুদ্ধে এইরকমই কথা বলে না কেন? আপনার পক্ষে যদি আল্লাহর কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা নিয়ে আসতে হয়, তাহলে হারাজনের ব্যাখ্যাটা আপনাকে বোঝা লাগবে। যেহেতু আমি এখানে বসেছি, কি করে উপস্থাপন করা লাগবে কোরআনের ধরন আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন। আমরা সেই ধরনটা সামনে নিয়ে বলতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দাও, বলেন আমিন। 2024 সালের 5 আগস্টের সাথে কোরআনে কারিমের একটা আয়াতের আমি মিল পেয়েছি। এদিকে তাকান। এখন প্রশ্ন আসতে পারে, এটা নাযিল হয়েছে 1500 বছর আগে, 2005 সালের 5 আগস্টের সাথে মিল পেলেন কি করে? আপনি মিলবে। সূরা নাম 44 নম্বর আয়াত, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন। যারা কোরআন পড়তে পারেন আরবিতে, বাংলায় একটু বাড়িছে, সূরা আনআমের 44 নম্বর আয়াতটা মিলান, তখন দেখবেন জালেমদের প্রতি যারা ছাপাই গাচ্ছে এখনো, তাদের মুখ বন্ধ হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, যখন তারা আমার আদেশ নিষেধ আমি যেটা পাঠিয়েছিলাম তাদের উপরে, এটা যখন তারা ভুলে গেল, তাদের যে নিয়ামতের দরজা আমি আল্লাহ সবগুলো খুলে দিলাম। এই যে ফাতাহনা, এর ফাইল সরাসরি আল্লাহ, বাবের বহুবচন আবওয়াব, ওদের শান্তির যত দরজা আছে সব আমি আল্লাহ ওদের ভুলে যাওয়ার কারণে খুলে দিলাম। প্রশ্ন আসতে পারে, আল্লাহর আদেশ ভুলে যাওয়ার কারণে আল্লাহ নিয়ামত আরো কেড়ে নেয়, আল্লাহ বাড়িয়ে দিল কেন? জবাব দিচ্ছি, এবার তাকান। 2006 সালের 28 অক্টোবর এই মাসে আমরা দেখেছিলাম একজন মানুষের মুখের কথাই লগি বইটা নিয়ে সারা দেশ থেকে মানুষ ঢাকায় গিয়ে জসিম ভাইয়ের মতো মানুষকে পিটিয়ে হত্যা করে লাশের উপরে ড্যান্স দিয়েছিল। জীবনে বহু ইতিহাস পড়েছি বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু এই ইতিহাস কোনোদিন আমি শুনিওনি, পড়িওনি। দেখা তো দূরের কথা, যে জীবনে আশরাফুল মাখলুকাত মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে ড্যান্স দেওয়া যায়। সিরাজগঞ্জ থেকে একবার যাচ্ছিলাম মাহফিল করে, ড্রাইভারের পেছনে বসে আছে বাসের ড্রাইভার, মাঝখানে দেখলাম একটা কুকুর পড়ে আছে। কুকুরের গার উপর দিয়ে চালিয়ে না দিয়ে উনি বাম দিয়ে দিল, গাড়ি একটু কেঁপে উঠেছে। ড্রাইভারকে বললাম, ভাই আপনি এমন করলেন, গাড়ি এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমার বলছে, হুজুর আপনি দেখেন না একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে ওর গার উপরে চাকা চালাবো, আমার বিবেক নেই। বললাম, ভাই ও তো মরা কুকুর, ও মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখছেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি আবার ডবল করে চাকা চালাবো, আমার বিবেক কি মরে গেছে? এই কথা শোনার জন্য আমি ছিলাম। একটা মরা নিকৃষ্ট প্রাণী, দুইটা কুকুর আর শুকুর, তার ভেতরে একটা পড়ে আছে, তাও মরে পড়ে আছে। এর উপর দিয়ে আপনি চাকা চালাতে পারলেন না, আপনার বিবেকে বাধা দিল। অথচ জসিম ভাইয়ের মতো মানুষকে
জীবিত মানুষকে পিটিয়ে লগে বৈঠা দিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে এই দেশে। আপনাদেরকে মানুষ বলেন কি করি, আমার তো বিশ্বাস হয় না। এই বৈশাসিক নির্যাতন, এই দৃশ্য দেখার পরে আমার ওই সময় মনে হয়েছিল না, এই পৃথিবীতে ক্ষমতার এই যে আসল যেটা, এটা আরামের জায়গা। অনেকে ভাবি আমরা, আসলে এটা আরাম। এই জায়গাতে আল্লাহ কোনদিন এইরকম জালেমদেরকে আর দেবেন না। কিন্তু দেখলাম 2 বছর পরে ঠিক আল্লাহ তাদেরকে দিল। মনে করলাম হয়তো খুব বেশি হলো না, 5 বছর টিকবে। 9 সালে আসার পরে 13 সালে দেখি না আবার টিকে গেল। সে যেভাবেই হোক, 13 সালের পরে মনে করেছিলাম না না টেকার মতো কায়দা নেই। 18 সালে দেখি না আবার টিকে গেল। 24 সালে আসার পরে দেখলাম না তারা আবার টিকে গেল। মনে মনে ভাবছি আল্লাহ তোমার কোরআনে তুমি নিজেই জানিয়েছো, মানুষ যখন তোমার নিয়ামত পাওয়ার পরে ভুলে যায় তখন তাদের শান্তির দরজাগুলো তুমি খুলে দাও। কিন্তু পরের শব্দে তুমি কি বললে? হাত্তা ইদা ফারিহু বিমা উতু, যখন তারা আমার দানকৃত এই বস্তু, এই শান্তি, স্বস্তি, নিরাপত্তা, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, এগুলো পাওয়ার পরে যখন আনন্দে আত্মহারা হয়ে যায়, আল্লাহ বলেন আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ আকস্মিক ভাবে তাদেরকে আমি নিজে ধরি। আপনি বলেন তো 2006 এর এই অক্টোবরের 28 তারিখের পর থেকে 24 আগস্টের 5 তারিখ পর্যন্ত কোন সম্ভাবনা ছিল যে এরা পড়ে যেতে পারে? এদেশে বিএনপির মতো এত বড় দল, জামাত ইসলামের মতো এত বড় দল বহু চেষ্টা চালিয়েছে 15.5 বছর, এক চুল নড়াতে পারে নাই। অথচ আল্লাহ নিজে মনে হচ্ছে ছাত্র ছাত্রীদের সাথে আবাবিল পাঠিয়েছিল। কিচ্ছু হাতে ছিল না তাদের, নিরস্ত্র, শুধু মুখের ভাষা দিয়ে জালেম পালাতে পারে, সম্ভব না। আল্লাহ বলেন আখাযনাহুম, আমি নিজে ধরেছি, বাগতাতান, আকস্মিক ভাবে। এমন আকস্মিক ভাবে ধরেছে দুপুরের খাবার খাবে সে সময় পাইনি। পরের শব্দ তো আরো কঠিন। আল্লাহ পাক বলেন ফাইদাহুম মুবুন, তাদেরকে আকস্মিক ভাবে ধরার পরে তারা হতাশ হয়ে পড়েছে। এদের চেহারার ভেতরে যে হতাশার ছাপ, এর বাস্তব চিত্র এই দরবেশ। আপনি দরবেশ যেদিন কোটে তোলে দেখেছেন চেহারা তো বোঝা যাচ্ছিল না, পচা ডিম খাওয়ার পরে তো একটু পচা গিয়েছে। আমি আরো বেশি দেখেছি ওই কালা মানিককে, কলার পাতায় আল্লাহ শুইয়েছে, এমনকি ওর বিসি উড়ে গেছে, ওর সংসার করার কাজ শেষ। সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতে আমি এর সাথে মিল পেয়েছি, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। কাফেরেরা ধারণা করেছে তাদের এই কম ক্ষমতা আল্লাহ মনে হয় তাদের ভালোবেসে দিয়েছে তাদের কল্যাণের জন্য, কিন্তু না। মানুষ যদি সত্যি জুলুমের পথ বেছে নেয়, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আল্লাহ পাক বলেন ওই মানুষগুলোর পাপের বোঝা দিনের পরে দিন তখন পরিপূর্ণ হতে থাকে। এই 15.5 বছর একবার তাই হয়েছে। পরিপূর্ণ যখন হয়ে গেছে পাপের বোঝা, ওয়ালাহুম আযাবুম মুহিন, ওদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রেখেছে, যেটা এখন দেখতে পাচ্ছি। একটা দেশ কত নিম্নগামী হলে, কত দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। 350 এমপি একবারে পালিয়েছে, পৃথিবীর ইতিহাসে আমি পড়ে পাইনি।
ওই 850 বছর আগের এক ইতিহাস পড়েছিলাম, লক্ষণ সেন পালিয়েছিল। আরে 850 বছর পরে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ওনার নাতি পাল্টিয়েছে। কথা বলে না কেন? কোরআনের এই আয়াত থেকে আমি যেটা পেয়েছি, এই এদিকে তাকা, আল্লাহ রাব্বুল আলামিন যেটা জানাতে চেয়েছেন তাদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রাখি, যারা জুলুম করবে এবং যারা জালিমদের সহযোগী হবে। জাতীয় মসজিদের ইমাম তো সম্মানের পাত্র, অথচ কয়েকদিন আগে যে অপমান হয়েছে এই মহিন শব্দটা ওর সাথে মিলে যায়। মুসল্লিদের পক্ষ থেকে জুতা পিটা করেছে, ও বলছে আমার কাছে জুতা লাগেনি। আরে শয়তান, এতগুলো জুতা খেয়েছে তো জুতা লাগেনি, আর কত অপমান হবেন। রাজশাহীবাসী সূরা নামের 44 নম্বর আয়াতের পরের অংশ বলছি। এবার ওদের যে আল্লাহ হতাশ করে দিয়েছে, ওরা নিরাশ হয়ে গেছে। আল্লাহ বলেন ফাকুতি আযাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়েছে। কেটেছে কে জানা নেই। ফাকুতিয়া মজহুল, এর ফাইল জানা নেই। সুতরাং এই দেশে জালেমদের শিকড় কাটা আরম্ভ হয়েছে। এদেশে জালেমদের কোন শিকড় থাকবে না। কে কাটবে কেউ জানবে না। আমরা চাই যারা বড় জালেম ছিল, যারা মাঝারি জালেম ছিল, যারা ছোট জালেম ছিল, প্রত্যেকের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেন। জালেম যেন আর এই বাংলাদেশে প্রবেশ করতে না পারে, নিজের এলাকায় যেন আর প্রতিষ্ঠা না পায়। এই কথা বলা লাগবে, এটা ওদের জুলুমের পুরস্কার। কারণ জালেমদের দুনিয়াও শেষ, আখিরাত তো শেষ হয়ে গেছে আগেই। জালেমদের জন্য আখিরাতে কিচ্ছু নেই। জালেম মরবে আর জাহান্নামে যাবে, কারণ জালেমরা আল্লাহর মামলার আসামি। শব্দটা অনেক ভারী। আলহামদুলিল্লাহ ভাই, যারা এখনো পর্যন্ত এই দুঃসাহস দেখাচ্ছেন যে আমি পাশাপাশি আছি, চট করে ঢুকে পড়বো, আগে কিন্তু আর সেই 2024 সালের 5 আগস্টের আগের বাংলাদেশ এখন আর নেই। আমি সারা বাংলাদেশের 560টার উপরে থানায় ঘুরছি, সারা দেশে অবস্থা একই। জালেম দেখলেই তাদের শিকড় কেটে দিচ্ছে, কোরআন জানাচ্ছে। কে কাটছে জানা নেই। জালেমদের ভেতরে ভয় লাগিয়েছে কে? যারা নিজেরা ভয় পায় তার প্রমাণ হয়েছে গোপালগঞ্জের উনি বলছে, আপা ভয় পাবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায়। ওরা যে নরম হয়েছে, ওদের শিকড় যে কেটে গেছে, এ কথা কার? জালেমদের ব্যাপারে ভয়ঙ্কর একটা কথা কোরআনে কারিমে আমি পেয়েছি। সূরা শূরা 42 নম্বর আয়াত, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি নিজে কিয়ামতের ময়দানে জালেমদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করব। এদেশের 1628টা চেয়ার ছিল, 1628টা চেয়ারে যারা ছিল প্রত্যেকটা মানুষ এই দেশের জনগণের কাছে জালেম হিসাবে পরিগণিত। কথা বলা লাগবে। এই 1628টা চেয়ারের কারণে আজ হাজার হাজার মানুষ গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে, বছরের পরে বছর আমার মতো জেল খেটেছে। কত কিছু থেকে তারা বৈষম্যের শিকার ছিল। এমনিতেই ছেলে মেয়েরা ফুসে ওঠেনি। বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও তার জায়গায় সে যেতে পারবে না। এর চাইতে বৈষম্য আর কি হতে পারে?
আমরা চাই কিয়ামতের আগে এই বৈষম্য যেন এই দেশে আর ফিরে না আসে। জালেমরা যেহেতু এই দেশে হামজার মামলার আসামি না, এরা সরাসরি মামলার আসামি কার? এখানে কোন জালেম এদেশে থাকতে পারবে না। এদেশে থাকতে হলে মানুষের বন্ধ হয়ে থাকা লাগবে। নবীজির হাদিস ছিল খায়রুন নাস মাইয়ানফাউন নাস। হাদিসের ব্যাখ্যার দিকে আমি পড়েছি, নবীজি কিন্তু এই কথা বলেন না যে সর্বোত্তম মানুষ ওই লোকটা যে লোকটা মুসলমানের উপকার করে না। খায়রুন নাস মাইয়ানফাউন নাস, এনফাউল মুসারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, নাস মানে মানুষ। নবীজি খায়রুন নাস ইয়ানফাউল মুসলিমুনা বলতে পারতো না? পৃথিবীতে যারা মুসলমানের উপকার করে এরা উত্তম না। মানুষ হয়ে যদি কেউ মানুষের উপকার করে, মানুষকে সাহায্য করে, তাকে একটু এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালায়, আল্লাহর দরবারের উত্তম মানুষ। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা আমার মনে হয় এই বাংলাদেশে সবচাইতে বেশি এই হাদিসটা মেনে চলছে এখন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। আপনি দেখছেন না 5 তারিখের পর থেকে তার অ্যাক্টিভিটিস, বিশ্ব নবী কাদের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5টা বিষয়ে সান্ত্বনা দিয়েছিলেন যে আপনি তো এই 5টা কাজ করেন, আপনাকে আল্লাহ ভয় দেখাবে না, আপনি ভয়হীন, আপনাকে কেউ ভয় দেখাতে পারে না। তার 2 নম্বরে এটা ছিল তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা হালকা করে দেন। এই 15.5 বছরে কত মানুষের বোঝা আপনি আরো ভারী করে দিয়ে গেলেন। বিশেষ করে 5 আগস্টের আগ পর্যন্ত এই দেশে 2780 জন এখনো পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছে। তারা তাদের পরিবারের কাছে, ভাই বোনের কাছে, মা বাবার কাছে বোঝা। এই কথা বলে না কেন? 1080 জনের উপরে শহীদ হয়েছে এই দেশে। এই মানুষগুলো পরিবার চালাতো, অথচ পরিবারের জন্য তারা বোঝা। হাজার হাজার কোটি কোটি টাকা ঋণের বোঝা বাংলাদেশে রেখে আপনি পালিয়ে গেলেন। আপনি নবীর উম্মত হতে পারবেন? নবীর আদর্শ ছিল বোঝা আরো হালকা করে দেওয়া। আর এমন দেশ আপনি উপহার দিয়ে চলে গেলেন। এখন আমার একটা মেয়ে যদি এই দেশে আসে, জন্ম নেয়, সে 1 লাখ টাকা তার মাথার উপরে বোঝা। হাজার মানুষের বোঝার কারণ আপনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাথার উপরে যে বোঝাগুলো দিয়ে গেলেন, চিন্তার বোঝা, খাদ্যের বোঝা, কত রকমের বোঝা তাদের মাথার উপরে দিয়ে আপনি আরামে খাচ্ছেন। আর নিজে নিজে মোবাইল করে করে ফোন আলাপ ফাঁস করেন মানুষকে ভয় দেখাতে। আপনার এই 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 বাটপারি মানুষ বুঝে ফেলেছে। নিজে নিজে ওগুলো করে এডিট করে এরপরে ছাড়ে যেন নিজের ভেতরে, মানুষের ভেতরে একটু সঞ্চার হয় আসার। এটা মানুষ কিন্তু বুঝে ফেলেছে যে নিজে নিজে ফোন করে ফোন আলাপ ফাঁস করছে। এদেশের সত্যি বলছি আমি, সারা দেশ ঘুরে অবস্থায় একই, কোন জালেমের ঠাঁই এদেশে আর হবে না। আশা করছি কোন জালেম যদি ধরা পড়ে ওর উপযুক্ত শাস্তি না দিয়ে যেন আদালত জামিন না দেয়। দেখছি কয়েকজন জামিন পাচ্ছে। যারা দায়িত্বে আছেন সাবধান, উর্মির মতো করবেন না। উর্মির মতো যদি আপনিও ধরা পড়েন, আপনার জীবন কিন্তু দেশের মানুষের হাতে চলে যাবে আজরাইল আসার আগে। আজরাইল জান কবজ করতে আসবে পরে, আগে করবে জনগণ। এখানে আশা করবো কোন জালেম যদি সত্যিই প্রমাণ হয় এটা জালেম জুলুম করেছে, তার যেন জামিন না হয়। আমি বিনা কারণে যদি 3 বছর জেল খাটতে পারি, জালেমদের তো 9 বছর খাটা দরকার। কথা বলা যাবে না, কথা বোঝার চেষ্টা করো। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, আমরা যেহেতু এমন একটা পরিবেশ, এমন একটা দেশ চাচ্ছি, বিশ্ব নবীকে তার স্ত্রী সান্ত্বনা দিয়েছিলেন, হে আমার স্বামী, আপনি কখনো ভয় পাবেন না। কারণ যে মানুষগুলো মানুষের বোঝা হালকা করে দেয়, তাদেরকে আল্লাহ নির্ভয় করে দেয়। এর বাস্তব প্রমাণ যার নাম বললাম, এই লোকটা। আমি নিজে তার সাথে ছেলেছিলাম। তার যে তাকওয়া, এই লোকটার যে ইবাদত বন্দেগী আমি কাছ থেকে দেখেছি, আল্লাহর উপরে তার যে তাওয়াক্কুল, ভরসা,
এমনি এমনি তৈরি হয়নি। এই মানুষটা একামতের দিনের এই লাইনে আসার পর থেকে জীবন উৎসর্গ করে দিয়েছে মানবতার জন্য। এই দেশে 18 কোটি মানুষের এই একজনের নামেই শুধু বানায় ডাক্তার শফিকুর রহমান, মানবতার ফেরিওয়ালা। বিশ্ব নবীকে তার স্ত্রী খাদিজা বলেছিল এটা। আপনি ভয় পাবেন না, কোনো কিছু আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ আপনি মানুষের বোঝা হালকা করেন। আপনি কোন নবীর উম্মত দাবি করছেন, মানুষের বোঝা ভারী করে দিচ্ছেন। আমার পরিবারে 3টা বছরে যে বোঝা তৈরি করে দিয়ে গেলেন, আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার ম্যাডাম লাইফ সাপোর্টে ছিল কয়েকদিন আগে, মেয়েটা আইসিইউতে, আর আমি জেলখানায় পড়ে আছি 3 বছর। কোনো কিছু করার পরে যদি আমার দিতেন আমি মেনে নিতাম, কিচ্ছু জানি না। আপনি নিজেই বলতেন রিমান্ডে এসে, বলে না আপনি জানি কিছু করেননি, তারপরও উপরের নির্দেশ। এই ঠনকো একটা মামলা দিয়ে, এই মামলায় যদি আমার সাজাও লাগিয়ে দিত, তাও সর্বোচ্চ 3 মাস। অথচ 33 বারের উপরে মামলাটা আমার সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট। 33 বার আমার বাবা, আমার চাচা, আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল জোর জোর করে তুলেছিল মামলা, জামিন দেয়নি। কয়েকদিন আগে মামলাটা পুরা খারিজ হয়ে গেছে। বিচারপতি ওইটা দেখার পরে বলছে, কি দেখে বিচার করবো, এর ভেতরে কোনো মাল নেই। এর ভেতরে মাল নেই। 3 বছর তো মামলা আপনার কাছে ছিল, এতদিন তো বলেননি যে মাল নেই। উনি এই কথাই আমারে বলতো, আমি পরে পরবর্তীতে কথা বলেছিলাম, বলছো হুজুর আমার হাত বাঁধা। আমি জানি শুধু ওনার না, এখন যেহেতু ওনার হাত খোলা, এখন ন্যায় বিচার করতে পারছে। এদেশে 1628টা চেয়ার আছে, আব্দুল হান্নান ভাই সহ প্রত্যেকটি মানুষের চেয়ারের হাত যেন আবু সাইদের মতো খোলা থাকে। আমার ভাইরা, আমরা আর কিয়ামতের আগে এই দেশে যারা চেয়ারে বসবে তাদের হাত বাঁধা দেখতে চাই না, চাই সবার হাত খোলা থাকবে। হাত খোলা থাকলে আমার বছর এই বিচার পাবেন আপনি এই থানাতে গিয়ে, ফাঁড়িতে গিয়ে। এক কথা বলেন না। আর যদি হাত বেঁধে দেন, আব্দুল হান্নান না ওনার বাবাও যদি চেয়ারে বসে, বলবে আমার হাত বাঁধা। যেন আমরা চাচ্ছি এদেশে কারো হাত যেন আর বাঁধা না থাক। জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে 41টা প্রস্তাবনা দিয়েছে, আপনারা দেখেছেন। এর ভেতরে 2টা অন্যতম, প্রশাসনে ছাড়াই আছে তাদেরকে যেন আলাদা করে দেওয়া হয়। ওই অমুক নেতা পাতি ছাতি কি বলবে সেই অনুযায়ী কাজ করা লাগবে। তার মানে কি ওনারা কি আপনার গোলাম নাকি? 18 কোটি মানুষের টাকা দেওয়ার বেতন হয়, সবার দিকে তাকানো লাগবে। জামাত ইসলামীর এই প্রস্তাবনার সাথে আমরা একমত কিনা বলেন তো? রাজশাহীবাসী আমরা বাকি কথা আমার শরীর এবং সময়ের দিকে খেয়াল করছি। কালকে আমার শপথ আছে কুষ্টিয়াতে, আমি বেশি দেরি করতে পারবো না। সকাল 6টায় আসবেন সেক্রেটারি জেনারেল, এই জন্য খুব তাড়াতাড়ি করছি। আমি মনে করলাম 10টায় শেষ করে চলে যাবো। এমনি যে শরীরের অবস্থা, আবার কালকে আছে টাঙ্গাইলে, ওই অনুষ্ঠান শেষ করে ওইটা ধরা লাগবে। চারিদিকে খেয়াল করি। আমি আয়াতে প্রবেশ করছি, সব বাদ দিয়ে দিলাম। সূরা হুদ থেকে একটা মাত্র আয়াত পড়েছি, 36 নম্বর আয়াত। এখন এই ঐতিহাসিক প্রেক্ষাপটের ব্যাকগ্রাউন্ডের পরে শিক্ষা, এগুলো সব বলতে গেলে অনেক সময় যাবে। আমি সব বাদ দিয়ে সরাসরি প্রবেশ করছি, নাকি জবান ছেড়ে আমরা কোরআনে প্রবেশ করি।